বিশ্ব নবী ফজরের নামাজের পরে বাজান মুখটা কালো করে বসে আছে। আবু বকর ফজরের নামাজের পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা কালো কেন? আমার মা বাবা কোরবান হোক গো নবীজি, যাহার জন্য জীবন আমি সঁপে দিয়েছি, যার নয়নে নয়ন দিয়া ইসলাম কবুল করেছি, যারে ভালোবাসলে বন্ধু খুশি হয় আল্লাহ, যেই বান্ধবকে বেজার করলে খুশি হয় আল্লাহ। যুবক ভাইরা রে, ও কিশোরগঞ্জের যুবক ভাইরা, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার বিশ্ব নবী কেন বলেছেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। আমার বিশ্ব নবীকে আমার আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আমি আল্লাহকে খুশি করলে চলবে না, আমার নবী মুহাম্মদকে যারা খুশি করবা আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর কথা শুনিয়া যদি তোমার চোখে এক ফোঁটা পানি আসে গো, আমার বিশ্ব নবীকে যখন সমস্ত নবীর সর্দার বানাইয়া জান্নাতের গাড়ির ড্রাইভার বানায় দিব, আমার নবীর গাড়িতে তারাই উঠতে পারবে যারা আমার নবীর জন্য দুনিয়ায় জীবন দিয়েছে গো। যুবক ভাইরা, আমি এখন তোমাদের সামনে একটা উপস্থাপন করতে চাই। তোমার মতো শত শত যুবক জীবন দেওয়ার জন্য রোজা রাইখা রেডি হয়ে গেলেন, নবী কল্পনাও করতে পারেন নাই এত সাহাবী নবীর সামনে দাঁড়ায় যাবে। আমার বিশ্ব নবী আবু বকরকে বললেন, আবু বকর, গত রাত্রে আমি বলেছিলাম খেয়াল আছে কিনা, আবু জেহেল 1000 বাহিনী লইয়া বদর নামক স্থানে একটা জায়গা আছে, বিশাল বড় একটা কুয়া আছে বাজান। বদরে এখনো পর্যন্ত ওই জায়গাটা একটা মসজিদ বাজান। ওই বদর অর্থাৎ একটা কুয়ার নাম ছিল, নবীজি আমার বলেন এখান থেকে 165 কিলোমিটার দূরে, মদিনা থেকে 165 কিলোমিটার দূর। ইসলামকে টিকাই রাখার জন্য রোজা রাইখা কারা যাইতে রাজি আছো? ও কিশোরগঞ্জের ভৈরবের ভাইরা, দেখেন সাহাবীদের কথা মনে করি একটু পানি আসে কিনা। মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, আমার সাথে কে কে এখান থেকে 165 কিলোমিটার রাস্তা যাইবা? আমি যখন বাজান দেয় 15ই রমজান বদরের দিকে, এই বছর 15ই রমজান যাইতেছিলাম বদরের দিকে, তখন মনের মধ্যে এত আশা ছিল, আমার নবী এত কষ্ট করে ঘোড়ায় সওয়ার হয়ে কেমনে 165 কিলোমিটার রাস্তা গেলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে গাড়িতে চড়ে যাইতাছি, আমার নবী কেমনে যাইতাছে গো বাবা। তখন আমার চোখ দিয়ে আপনি অজরে পানিগুলা গাড়ির মধ্যে ঝরতেছিলেন। নবী যদি বদরের প্রান্তরে পরাজয় বরণ করতেন, ইসলামে কিশোরগঞ্জের জমিনে এই পর্যন্ত আসতো না। কথা বলেন না কেন? এই গজারিয়া পর্যন্ত আসতো না মুসলমানের পোলা। যদি রমজান মাসে 17ই রমজান নবী আমার ঠইকে যাইতেন, 17ই রমজান যদি আমার নবী
পরাজয় বরণ করতেন বদরে, ইসলামে গজারিয়া, কিশোরগঞ্জ, ভৈরবে আসতো না। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, সেই দিনটা যে কত ঐতিহাসিক ছিল আমি বুখারীর হাদিস থেকে বলছি। কিতাবুল মাগাজি নবী যখন আমার বললেন 12ই রমজান, আমার নবী বললেন তোমরা কি আছো আমার সাথে কোরআনকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা রাইখা পায়ে হাঁটে যাবে। নবীর ব্যথা লাগতেছে, কারণ আমার নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না বাজার। আমার নবীর মাথার চুল ধরে যখন হাসান টানতেছে, হুসাইন পিছনের থেকে নানার পিছনে বারবার এরকম থাবড়াইতেছে, ইয়া উম্মি রহ, ইয়া আল্লাহ রহ, ইয়া জাদ্দি রহ, ও নানা হাঁটো। কিন্তু নামাজের মধ্যে তো আর হাঁটা যাবে না বাবা, ঠিক না বেঠিক? নবী আমার সিজদার মধ্যে বসে কান্দে আর বলে মালিক তোমার খেলা এই জগতে, তোমার খেলা এই জগতে কেহই জানে না, তোমার খেলা তুমি জানো অন্যে জানে না। নবীর পিঠের উপর উঠিয়ে যখন নানার চুলগুলো ধরে টানে, আমার মালিকের ভালো লেগে গেছে গো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হুমা রায়হান ফি দুনিয়া। বিশ্ব নবী বলেরা দুইজন আমার দুইটা গোলাপ ফুল। আমার নবী বলতেন যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে, মানা হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসলো, যারা এই দুইজনের সাথে দুশ্মনী করলো সে আমি নবীর সাথে দুশ্মনী করলো। সাহাবা একরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বাজান এজিদ সংক্রান্ত অনেক ঘটনা বলতে যেয়ে দেখবেন অনেক বেজাতি, অনেক ভণ্ড হাসান হুসাইনের ঘটনা বলতে যাইয়া হযরত আবু বকর, ওসমান আলীর অনেকে গালি দেয়। পুলিশ আসবে ভয় পাইতেছ নি? আল্লাহু আকবার জোরে বলেন তো। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন রিমান্ডের মধ্যে মারে, ওই রিমান্ড ছিল কত ভয়ঙ্কর, আপনি শুনলে চোখে পানি রাখতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বলকে 3 বেলা পিটাইতেন চামড়ার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াগুলো তুলে ফেলে। ইমাম আহমদ বিন হাম্বলের প্রিয়জন যখন সামনে আসতেন আরো বেশি মারতেন। কেন মারতেন? যেন ও ভুলে যায় সরকারের কথা শুনে। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন মারে গো বাজার, প্রতিটা আওয়াজে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। ইমাম আহমদ বিন হাম্বল বেহুশ অবস্থায় জেলখানায় ঘুমিয়ে আছে বাবা। ঘুমের ঘরে আমার বিশ্ব নবী ডেকে ডেকে বলে, আহমদ রে তুমি জালেমদের হাতে অত্যাচারিত হচ্ছ একমাত্র আমার কালেমার জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? পিঠের চামড়াগুলো তুলে ফেলতেন মারতে মারতে। তারপরও তার জবান থেকে কোরআন হাদিসের কথাকে জাররা পরিমাণ শেষ করতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। যতদিন আমরা বাঁচবো বেঈমানের সাথে কোনো আপোষ নাই। রাজি আছেন না নাই? কাকে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করেন। এই যারা দাঁড়ায় আছে, যুবক এই পাশে আয়, ভিডিও পরে করিস, এদিকে আয়। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। একসাথে বলতে হবে এই জমিনের মালিককে।
আল্লাহর শপথ করে বলছি, দুনিয়া থাকার জায়গা না। আর আল্লাহ কোরআনে আজকে তাই বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ভয় নাই, চিন্তা নাই, ঘাবড়ানোর কোনো কাজ নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে বিজয় তো মুমিনেরই হবে। বিজয় কার হবে? জোরে বলেন না কাফেরের? কার হবে? এই যে ভাইজান এইদিকে আসেন, এদিকে এই কোনাটা বাম পাশে আসেন। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যুবক ভাইরা, বিজয় যদি মুমিনের হয়, ভয়ের কোনো কারণ আছে? আল্লাহ তাই বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ভয় পাইস না, চিন্তা করিস না, ঘাবড়াবার কোনো কারণ নাই, কোনো কিছু নাই। ওয়ালা তাহিনু নফিসিগা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় আমি আল্লাহ মুমিনেরই দেব। কে বলেছেন? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ নাম আসতে বলেন না, ডায়াবেটিস হইব। কে বলেছেন? ভয় করো না, চিন্তা করো না, ঘাবড়াবার কোনো কারণ নাই, বিজয় আমি মোমেনকে দান করব। তো মোমেনকে যদি আল্লাহ বিজয় দান করে অসুবিধা আছে? আর জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিস, মোমেন প্রতিবার সংখ্যায় ছিল কম, কিন্তু মুসলমান প্রতিবার বিজয় লাভ করেছে। কথা ঠিক না বেঠিক? বেশি দূরে যাইতে হবে না। শাহজালাল আমানি মাত্র 360 জন ওলি নিয়ে আসছিলেন বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে। ইতিহাস ভুলে যায়েন না। ইতিহাস বললে মুসলমান অবশ্যই আল্লাহর গজবে পতিত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ভয়ের কোনো কারণ নাই যুবক ভাইরা। মরণ তো হয়েই যাবে। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। ওয়াখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একমাত্র আমি রবের জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। আমার ইবাদত করবি, আমি তোরে হাসতে হাসতে জান্নাতে পৌঁছাই দেব। পৃথিবীর কেউ তোরে জান্নাত দিতে পারবে না, আমি রব ছাড়া। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। মুসলমানের ভয়ের কোনো কারণ নাই। এই আয়াতটা নাযিল হয়েছে বদরের যুদ্ধের কিছুদিন আগে। আরো জোরে কোন। আপনারা শুনলে খুশি হবেন। আমি রমজান মাসে রাসূলের মক্কা মদিনায় ছিলাম। ঈদের মাত্র কয়েকদিন আগে আসছি। এই দেখেন যে মাথার চুলটা দেখতেছেন, এই চুলটা নেক্সটে কাটছি উমরা শেষ করে। এই চুলে মক্কা মদিনার বাতাস খাইয়ে আসছে, এখনো কাটি নাই, একটু কাটিং কুটিং একটু সাসিও নাই, ওইভাবেই আছে। মক্কার থেকে যেমনি রাইখে আসছি ওইভাবেই আছে। 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল হয়। চোমরা করুক আর হজ করুক। আপনাদের সামনে আমি আসতে পারছি, আমি গুনাহগার, আমার মতো এখানে কেউ নাই। আপনি শুনলে খুশি হবে। যেখান থেকে মুসলমানের সর্বপ্রথম বিজয় শুরু হয়েছে, যেখান থেকে আল্লাহ ফেরেশতা নামায়া মুসলমানের ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য সাহায্য করেছে, ওই পাহাড়ের পাশে দাঁড়ায় আমি দোয়া করেছি। আরো জোরে বললেন না? وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। যেই পাহাড়ের কাছে এই আয়াতটা নাযিল হয়েছে, ও নবী, আপনি যদি দৃঢ়তার সাথে বদরে প্রান্তরে থাকেন, আমি আপনার জন্য প্রথম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি সর্বপ্রথম তসবির দানার মতো এক একটা করে 1000 ফেরেশতা আপনাকে বদরের মাঠে দিয়ে সাহায্য করবে। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজান, আপনি ভয় পাবেন না, চিন্তা করেন না। আপনার সাহাবীরা যদি মাঠের থেকে না ভাগে, কোরআনকে বুকে নিয়ে মাঠেই থাকে, ইসলামকে বুকের মধ্যে ধারণ করে যদি মাঠের থেকে না ভাগে, আমি সর্বপ্রথম 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার নবী অপেক্ষায় আছে কখন ফেরেশতা আসবে। তো যেখানে 1000 ফেরেশতা জিবরাইল নিজে লিডার হইয়া যেই পাহাড়ের নাম ছিলেন, আমি গুনাহগার, কয়েকদিন আগে ওই পাহাড়ের কাছ থেকে দোয়া করে আসছি।
পৃথিবীতে জিব্রাইল সহ কয়েক হাজার ফেরেশতা জমিনে দুই জায়গায় নামছে, একটা হলো হুনাইনের মাঠে আর একটা হলো বদরের মাঠে। ডাইরেক্ট লাঠি হাতে করে দুইটা ময়দানে নামছে ফেরেশতা আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য। তার ভিতর সর্বপ্রথম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, নবী ভয় পায়েন না, চিন্তা করেন না, বিজয় মুমিনেরই হবে। বাজান এবার আমার দিকে তাকান, আপনাদের সবার জানা আছে 313 জনের ঘর যেখানে ছিলেন আমি গুনাহগার, ওই ঘরগুলো এবার দেখে এসেছি। আপনি ইউটিউবে দেখে নেবেন, প্রত্যেকটা ঘর যাওয়া তো সম্ভব না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুর রহমান বিন আউফ, যেই ঘরের মধ্যে 313টা ঘরের মধ্যে যাদের ঘর যেখানে ছিল আমি গুনাহগার, ওই ঘরের মধ্যে ঢুকে অল্পটা সময় দাঁড়ায় দোয়া করেছি আপনাদের জন্য, আমার বাংলার জমিনের জন্য দোয়া করেছি। আল্লাহ শুকর, আপনারা যাবেন এই জায়গাগুলো দেখে আসবেন, এখানে ফেরেশতা নামছে, এই ঘরগুলো এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো আমি বলতেছিলাম এই যুদ্ধটা ছিল মুসলমানের অত্যন্ত ক্রিটিক্যাল যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করার কথাই না। কারণ এক তো মুসলমান যুদ্ধের কোয়ালিটি জানে না, যুদ্ধ কেমনে করতে হয় এটা মুসলমান জানে না। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন যুদ্ধের ডাক দিব, যদি আমার ডাকে সাড়া না দেয়। কিন্তু নবী বুঝতেও পারেন নাই ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তাওয়াব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলিম। নবী বুঝতেও পারে নাই যে এই যুদ্ধে আমার এত সহযোগিতা করবে মদিনার মানুষ। কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত করব না, চিন্তা করেন না। আল্লাহ পাক কোরআনে বলতেছে ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী আপনি যুদ্ধে যাবেন সকালবেলা, আমি আল্লাহ দেখতেছি, আল্লাহু সামিউন আলিম, আমার জ্ঞানে আছে, আমি দেখতেছি আপনার সাহাবীরা কি করে। আপনি শুনলে আশ্চর্য হবেন, যেই বছর বদরের প্রান্তরে মুসলমান যুদ্ধ করেছে ওই বছরই রোজার আয়াত নাযিল হয়েছে। মুসলমানের জীবনের প্রথম রোজা, প্রথম যুদ্ধ। এটা যদি আমার শাশুড়ি শেখ হাসিনা বলতো রোজা রেখে পাট খেতে পিটাপিটি করতে হবে, এক চান্দুর ওখান যেত না। কথা কন না কে? দল করবো পিটাপিটি করতে পারবেন রোজা থেকে। কিন্তু কি মনে করলেন আপনি, যেই বছর বদরের যুদ্ধ হয়েছে ওই বছর মদিনার রোজা ছিল 14 ঘন্টা। এই বছর আপনি রোজা রাখছেন কিন্তু 13.5 থেকে 14 ঘন্টা। আর আমি এই বছর একটা রোজা রাখছি, যেখান থেকে বাংলাদেশ থেকে যখন সৌদি উমরায় যাই রোজার 4 তারিখ, আমার রোজা হয়েছে ওই দিনকে 22 ঘন্টা। আলহামদুলিল্লাহ বললেন না? এখান থেকে 5:30 রওনা দিছি, 5:30 উঠছি, ভাই যত যাই খালি দিন পাই রাত পাই না। সৌদির তো 6 ঘন্টার ডিফারেন্স, 3 ঘন্টার ডিফারেন্স। তাই হিসাব করেন, খালি যাই গেছি এখান থেকে দুবাই যাওয়ার পথে ইফতারি হয় নাই, আবার উঠছি দেখি খালি দিন পাই রাত পাই না। কি যে বিপদে পড়লাম রে ভাই। রোজা তো আর শেষ হয় না, রোজা 2টা হয়ে যেতেছে আমার। রোজা রাখছে একটা, হইতেছে 2টা, দিন আর শেষ হয় না। আল্লাহর কই আল্লাহ রোজা রেখে তুমি আনছো, আর কত না খায় থাকবো। পেটের কিরমি ও তো শহীদ হয়ে যাবে, যে কটা আছে পেটের মধ্যে কিরমি আছে, কিন্তু আপনার খাবারটারে যে হলারের মতো ঘুরাইয়া বড় বড় পায়খানার রাস্তা দিয়ে যেটাকে নরম করে পাঠায় দেয়, যেটাকে আপনি পায়খানা বলেন, এত বড় বড় সাপের মতো কেশর মতো পেটের মধ্যে কিন্তু কতগুলো কিরমি আছে। চিনেন আপনারা ওইগুলা? কি বলে আপনাদের দেশে? কিরমি কয়। যাক আমার চাচা, কিরা লম্বা লম্বা নারের মতো, ওইগুলা খাওয়ান না পাইলে কিন্তু ঠিকই মরে যাবে। আর মিষ্টি পাইলেও একটু চেতে বেশি, তা পেটে নাই খাওয়ানো তেমনি শহীদ যাবে একটু পরে।
আল্লাহ শুকুর, ওই দিনকে যে কত বড় রোজা হয়েছে ভাই, আমার জীবনে এত বড় রোজা কোনোদিন তাই নাই। বাজান রে আমার দিকে তাকান, কেন বলছি জানেননি? রোজার মাসে আল্লাহ পাক নিয়েছেন। যেই রোজা রাখিয়া সাহাবা একরাম 14 ঘন্টা রোজা রাখিয়া বদরের মাঠে যুদ্ধ করেছেন। আরো জোরে বলতে পারেন না? আরো জোরে কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী মনে মনে ভাবছিলেন এই যুদ্ধে মনে হয় আমি সাহাবী পাবো না, কিন্তু নবীর ধারণাও ছিলেন না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। অন্তরের খবর কে জানে? আরে বেটা, যদি নবী গায়েব জানতেন বলে দিতে পারতেন কোন সাহাবীর মনে কি কইতেছে। বাংলাদেশে অনেক এক শ্রেণীর দুই পাইয়া ভণ্ড আছে, ওরা সহজ সরল মানুষকে পাইয়া বেঈমান বানাই ফেলাইতেছে। আমার নবী গায়েব জানে, আমার নবী হাজির আর নাজির। আরে হাজির আর নাজির একমাত্র আমার আল্লাহ। কথা কন না কেন? লা গায়বা ইল্লাল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যদি কেউ মনে করে যে নবী গায়েব জানতেন, এ কথা বিশ্বাস করার সাথে সাথে ওর ঈমান চলে যাবে। হ্যাঁ, গায়েবের খবর আল্লাহ যখন নবীকে জানাইতেন তখন নবী জানতেন, এটা মাথায় রাখবেন সবসময়। কিন্তু নবী কিন্তু আমাদের মতো মানুষ না, আপনি ভাইবেন না যে আমাদের মতো মানুষ। কিন্তু নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছিলেন। আল্লাহ যেই জিনিসটা জানতেন সাথে সাথে নবীকে ওহী দিয়ে জানাই দিতেন। কথা কন না কে? জোরে কন। মন খারাপ আপনাকে? আপনাকে কিশোরগঞ্জে এক শ্রেণীর বন্ডর কিন্তু আবির্ভাব আছে। এটা সহজ সরল মানুষগুলাকে দিয়া, অনেক পীর আছে সেজদা নেতা আছে, সেজদা পীরের সেজদা দেয়। কোন মানুষ যদি পীরের সেজদা দেয় ওইটাও শয়তান, আর যারে দেয় ওটাও শয়তান। মনে হয় আপনার পীরের বিরুদ্ধে হয়ে গেল গা, অজ্ঞতা তো আমার কি, আপনি মরেন মরেন গা। এই মুসলমানের পোলা, কোন মানুষকে কোনোদিন কোন মানুষ সেজদা দিতে পারে না। মানুষ কোনোদিন কোন মানুষকে সামনে মাথা নত করতে পারে না। যদি পৃথিবীতে মাথা নত করা কোন মানুষের সামনে জায়েজ থাকতো, সাহাবা একরাম আমার নবীরে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকে। দুনিয়া সব মাখলুক মানুষকে সেজদা দিবে, মানুষ একমাত্র লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদা শাতাতা। লান নফি জাহাদের সিগা উলামা একরাম বুঝবে, হারগিজ না, কোনোদিনও না, কখনো না। এই মাথাটা পৃথিবীর কারোর সামনে নত হবে না। সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন এই মাথাটা একমাত্র আমার আল্লাহর সামনে নত হবে। এটা আমি বলছি? কে বলছে? জোরে কর। আল্লাহ যারা আসতে কবে তোমার নাম, হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো, কে বলেছে? আরো জোরে বলতে হবে। একমাত্র এই মাথাটা তার সামনে নত হবে। কি সুন্দর পীরের পীর হইল্লার পো হইল্লা, বন্ডর বাচ্চা বন্ড খারাইতে চিত হয়ে থাকে, আর মুরিদেরা সেজদা দেয়। এই যে নতুন করে এক বন্ডর আবির্ভাব হয়েছে, ওর নাম মুঈনুদ্দিন আর শয়তানউদ্দিন। এই শয়তানউদ্দিন রে মহিলা সেজদা দিতেছে। ওরে যদি আমি কোনোদিন পাই, ওরে বাইরে আমি নিজেই ল্যাংড়া বানাই। ও আবার কি সুন্দর কয় মরণকালে ঢোলবাসি বাজাই। আরে হারামির ঘরে হারামি, বাটপারের ঘরে বাটপার, পয়সা কামানোর লেগে শয়তানি শুরু করছ, মরবি না? মরণকালে আমার আল্লাহ বলেন মরণকালে কালেমা পড়ে দিও, সূরা ইয়াসিন তেলাওয়াত করাই দিও, কয় ঢোলবাসি বাজাই দিও। ও যদি তোকে কিশোরগঞ্জে কোনোদিন এই রাস্তায় ঢুকে, মেম্বারে করে সেন আছে বড় বড়, একটা কোপ দিবে আর বুড়ি জড়ায়। কি রাজি আসোস না? নাই তোরা না পারলে আমার খবর দিস। কিশোরগঞ্জের মানুষ পারবি না, গোপালগঞ্জের মানুষ পারবো না, পারবো কেনা? ওরে খালি বলছি কোনদিন যদি আমার গোপালগঞ্জ ওরে দেখি, ওরে জাগায় ফাইনাল করে না। কয়েকদিন আগে পুলিশে ধরে এমন মাইট দিয়েছে, আত্মা ভাঙ্গে লেছে বাইরে। ওই পুলিশে আমি ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। ওই ওসি সাহেবরে আমি ধন্যবাদ জানাই যে বন্ডটারে বাইরে কিছুটা সাইজ করছে না। ওরে এমন বাটামের পরে দিবেন ধরিয়া, জীবনের তরে বুঝাই দিবেন মানুষগুলারে বেঈমান করার জাল কি। কথা বলেন না কেন?
আবার কতজনে কত কত কয় আল্লাহর দন রসুলরে দিয়া, রসুলের দন খাজারে দিয়া। আরে কি বাট পারে গিলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর দন আমার কেন কেমন লাগেনি রে বেটা? আল্লাহর কি কাউকে সাওলাত করা লাগে নাকি? তোমাকে মেম্বারের মতনই যে চেয়ারম্যানের কাছে ধরা না। কষ্ট হইতেছে না, অজ্ঞতাতে কি এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ইসলাম এত সহজ না, ঠিক না বেঠিক? বাজানরে এবার আমার দিকে তাকান। আমার বিশ্বনবী মনে মনে ভাবছিলেন হয়তো আমার ডাকে কেউ সাড়া দিবে না, কিন্তু বিশ্বনবী ফজরের নামাজের পরে বাজান মুখটা কালো করে বসে আছে। আবু বকর ফজরের নামাজের পরেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখটা কালো কেন? আমার মা বাবা কোরবান হোক গো নবীজি, যাহার জন্য জীবন আমি সঁপে দিয়েছি, যার নয়নে নয়ন দিয়া ইসলাম কবুল করেছি, যারে ভালোবাসলে বন্ধু খুশি হয় আল্লাহ, যেই বান্ধবকে বেজার করলে খুশি হয় আল্লাহ। যুবক ভাইরা রে, ও কিশোরগঞ্জের যুবক ভাইরা, শুধু আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার বিশ্বনবী কেন বলেছেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। আমার বিশ্বনবী কে আমার আল্লাহ বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুধু আমি আল্লাহকে খুশি করলে চলবে না, আমার নবী মুহাম্মদকে যারা খুশি করবা আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর কথা শুনিয়া যদি তোমার চোখে এক ফোঁটা পানি আসে গো, আমার বিশ্ব নবীকে যখন সমস্ত নবীর সর্দার বানাইয়া জান্নাতের গাড়ির ড্রাইভার বানায় দিব, আমার নবীর গাড়িতে তারাই উঠতে পারবে যারা আমার নবীর জন্য দুনিয়ায় জীবন দিয়েছে গো। যুবক ভাইরা, আমি এখন তোমাদের সামনে একটা উপস্থাপন করতে চাই। তোমার মতো শত শত যুবক জীবন দেওয়ার জন্য রোজা রাইখে রেডি হয়ে গেলেন। নবী কল্পনাও করতে পারেন নাই এত সাহাবী নবীর সামনে দাঁড়ায় যাবে। আমার বিশ্ব নবী আবু বকরকে বললেন, আবু বকর, গত রাত্রে আমি বলেছিলাম খেয়াল আছে কিনা, আবু জেহেল 1000 বাহিনী লইয়া বদর নামক স্থানে একটা জায়গা আছে, বিশাল বড় একটা কুয়া আছে বাজান। বদরে এখনো পর্যন্ত ওই জায়গাটা একটা মসজিদ বাজান। ওই বদর অর্থাৎ একটা কুয়ার নাম ছিল। নবীজি আমার বলেন এখান থেকে 165 কিলোমিটার দূরে, মদিনা থেকে 165 কিলোমিটার দূর। ইসলামকে টিকাই রাখার জন্য রোজা রাইখে কারা যাইতে রাজি আছো? রোজাটা বেশি দিন যায় নাই বাবা, মাত্র 5 দিন আগেও তুমি আর আমি রোজা ছিলাম। রোজাটা চলে গেছে মাত্র ঈদের দিনের 4 দিন পরে তোমাদের ওয়াজ। ও কিশোরগঞ্জের ভৈরবের ভাইরা, দেখেন সাহাবীদের কথা মনে করি একটু পানি আসে কিনা।
মাত্র 1 থেকে 1.5 সপ্তাহ আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বললেন, আমার সাথে কে কে এখান থেকে 165 কিলোমিটার রাস্তা যাইবা। আমি যখন বাজান দেয় 15ই রমজান বদরের দিকে, এই বছর 15ই রমজান যাইতেছিলাম বদরের দিকে, তখন মনের মধ্যে এত আশা ছিল, আবার নবী এত কষ্ট করে ঘোড়ায় সওয়ার হয়ে কেমনে 165 কিলোমিটার রাস্তা গেলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে গাড়িতে চড়ে যাইতাছি, আমার নবী কেমনে যাইতাছে গো বাবা। তখন আমার চোখ দিয়ে আপনি অজরে পানিগুলা গাড়ির মধ্যে ঝরতেছিলেন। নবী যদি বদরের প্রান্তরে পরাজয় বরণ করতেন, ইসলামে কিশোরগঞ্জের জমিনে এই পর্যন্ত আসতো না। কথা বলেন না কেন? এই গজারিয়া পর্যন্ত আসতো না মুসলমানের পোলা। যদি রমজান মাসের 17ই রমজান নবী আমার ঠইকে যাইতেন, 17ই রমজান যদি আমার নবী পরাজয় বরণ করতেন বদরে, ইসলামে গজারিয়া কিশোরগঞ্জ ভৈরবে আসতো না। আমি আপনাকে 2টা পাও ধরে বলছি, সেই দিনটা যে কত ঐতিহাসিক ছিল আমি বুখারীর হাদিস থেকে বলছি। কিতাবুল মাগাজি নবী যখন আমার বললেন 12ই রমজান, আমার নবী বললেন, তোমরা কি আছো আমার সাথে কোরআনকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমার সাথে 165 কিলোমিটার রাস্তা রোজা রাইকা পায়ে হাইটে যাবে। আপনাকে মন খারাপ, আর মাত্র 15 মিনিট কথা কব। এই সুবহানাল্লাহ আওয়াজ হইব। এই যে যারা বইছে এটির দিকে হাওয়াও না, ফাঁকা জায়গা পুরা করে আসেন, এদিকে আসেন, মজা লাগবে। আসেন, এই দাও মগা 2টা কেমন জানি ঘুরতে আছে। এই যে বজর কতজন আপনার বড় বড় 2টা বেড়া, এদিকে সামনে আহেন না। সাইমা রহমতুল্লাহ এদিকে আহেন আপনি, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হে যুবক, আমি ইলিয়াস রহমান জিহাদি ওই মাঠের থেকে সদ্য ঘুরে আসছি। আমি তোমাদের সে প্র্যাকটিক্যাল চিত্রটা তুলে ধরতে চাই। 12ই রমজান আমার বিশ্বনবী বললেন, কে আছো আমার সাথে 165 কিলোমিটার রাস্তা হাইটে যাবা। দাঁড়ায় গেছে মহিলা পুরুষ সবাই। তখনও পর্দার আয়াত নাযিল হয় না। উলামায়ে কেরাম, আমি বানানো কথা বলি না, আমার কথা রেকর্ড হয়। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ একসাথে দেখাশোনা জায়েজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শত শত যুবকরা দাঁড়ায় গেছে, মহিলারাও দাঁড়ায় গেছে, মহিলারা পর্যন্ত দাঁড়ায় গেছে। নবী আমার বললেন, এই যুদ্ধে মহিলা নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন দুর্বল মানুষ নেওয়া যাবে না, কোন নাবালেক ছেলে নেওয়া যাবে না, অন্তত বয়স হইতে হবে 20-এর উপরে। কিসের উপরে? কারণ এই যুদ্ধে যারা আসতেছে তাদের কোয়ালিটি সম্পর্কে তোমাদের জানা নাই। এই যুদ্ধে সেনাপতি হয়ে আসতেছে আবু জেহেল, উতবা, সাইবা, যাদের একজনের হাতে একটা তরবারি থাকলে 100 জন মানুষকে তারা খাতির করে না। অতএব এই যুদ্ধে 20-এর উপরে বয়স হতে হবে। 20, 22, 25 থেকে নিয়ে শুরু করো। সাহাবায়ে কেরাম মুযাকারা করে তাই করলেন, সিদ্ধান্ত করলেন, হুজুর তাহলে আপনি বলে দেন সাইজ কতটুকু হতে হবে। সুবহানাল্লাহ বলেন না, সাইজ কতটুকু হতে হবে। নবী বললেন বয়স হতে হবে 25, 25-এর উপরে যা আছে তাই বলো। নবী একটা লাঠি দিয়ে দিলেন, এই লাঠি দিয়ে মাপো আর বয়স লেখো। বাজান রে মাপতে মাপতে 311 জন হয়ে গেছে। আমার নবী কল্পনাও করে না এত সাহাবী নবীর সাথে রাজি হয়ে যাবে। বাজান রে 311 জন যখন হয়ে গেছে, আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন 311 জন যখন হয়ে গেছে, মনির মধ্যে কত শান্তি গো বাবা। নবী আমার বললেন আগামী কালকে সকালবেলা আমরা বদরের দিকে রওনা দিব। আল্লাহ তাই কোরআনে বলতেছে, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। সকালবেলা নবী যখন বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, আমি আল্লাহ দেখতেছিলাম। ডাইরেক্ট কোরআন শরীফের কথা।
নবী আমার সকালবেলা যুদ্ধের পোশাক পরে সাহাবীদেরকে বললেন, আগামীকালকে আমরা রওনা দিব, আমি সকালবেলায় যুদ্ধের পোশাক পরলাম। সাহাবা একরাম তরবারি ধারাচ্ছে, মারহাবা কোন, যার হাতে যা বটি খন্তা, কারণ তরবারি বেশি না, মাত্র 6টা তরবারি, গোরা হলো 2টা। আলহামদুলিল্লাহ বলেন না? গোরা কয়টা? জোরে কর। ওই যে বলছিলাম মুসলমান সব জায়গায় বিজয় লাভ হয়েছে, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজান। তাফসীর হবে একটা আয়াতের, মুসলমান ভয়ের কোনো কারণ নাই, বিজয় তোমাদেরই হবে। যদিও তোমরা সংখ্যায় কম, কিন্তু বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জায়গাটা যখন আমি ঘুরতেছিলাম রমজান মাসে, আমি ঘুরতেছিলাম 15ই রমজান, আর আমার বিশ্ব নবী যুদ্ধ করেছে ওই জায়গায় 17ই রমজান। আল্লাহর প্রশংসা, আমি অনেক দোয়া করছি আপনাদের লাগে, আল্লাহ যেন আপনাদের কবুল করেন। তো আমি বলতেছিলাম আমার বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, মাপ দিয়ে দেখছো কতটুকু হয়েছে? 311 জন হয়েছে, ওদের বয়স 25-এর উপরে। আমার নবী বলেন, এদেরকে নিয়ে সকালবেলা রওনা দাও। রাত্রে সাহাবীরা তো তরবারি মাত্র 6টা, গোরা 2টা, যুদ্ধের পোশাক 2 খান, বেশি নাই। আর বেঈমানরা আসছে, এক একজন 1000 মানুষ হয়েছে, 1000 জনের হাতি তরবারি, এক একজন তরবারি আনছে 5টা করে এক্সট্রা, 4টা করে আনছে। আর মুসলমানের পুরা 311 জনের মধ্যে তরবারি মাত্র 6টা, যুদ্ধ করার মতো। আর সব বটি, চাইনিজ, রান্দা, ওইগুলো, আর কিছু নাই। নবী আমার বলেন, এগুলো ধার দাও, পুরানা বটি গুলো ধার দাও। ধার দিতাছে, ধার দিতেছে। রাত যখন 10টা বাজে, দেখে ছোট্ট একটা বাচ্চা খালি বাপের লুঙ্গি ধরে টানে, জামা ধরে টানে। নবীর চোখ পড়ে গেছে, এই বাচ্চাটা কে রে? কত কপাল ভালো ছিল সেই সাহাবীর, কথা ঠিক না? বাপের লুঙ্গি ধরে টানে, আব্বু তুমি কই যাবা, এই বটি দাঁড়াচ্ছ কে? নবী কইছে, শোনস নাই, তরবারি নাই, বটি লইয়া যাইতে হইব বদরে, ডিস্টার্ব করিস না, ধার দিতে দে। ধার দিচ্ছি দিমিন টাইমে ছোট্ট বাচ্চাটা বাবারে বারবার বলতেছে, আব্বা তুমি যাইবা, আমার লয়ে যাইবা না? তুমি তো আমার স্যার একটা রাত্র ঘুমাও না, তুমি আমার নিবা না? বাবাই কি কই শোনেন, এতদিন তোরে ভালোবাসছি, এখন নবীরে জীবন দিয়ে ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যত সময় পর্যন্ত তোমার ছেলে, মেয়ে, মা, বাবা, আত্মীয়স্বজন থেকে আমি নবীরে বেশি ভালো না বাসবা, তুমি মুমিন না। বিশ্বনবী বলেছেন, যেরকম আল্লাহু আকবার। আজ থেকে তোর ভালোবাসা নাই, ভালোবাসা আছে একমাত্র আমার নবীর ভালোবাসা। ছোট্ট ছেলে হল, আব্বা তুমি সত্যি আমার রাইখে যাবা? কয় হ। নবী কিন্তু বারবার দেখতেছে, করে কি করে দেখতেছে। 6 বছরের বাচ্চা বারবার কইতেছে, আব্বা তুমি আমার নিবা না, তুমি আমার না নিয়ে যাইতে পারবা না। তুমি তো মনে আছে, আমি তোমার বুকের মধ্যে মাথাটা না দিলে আমার ঘুম আসে না। তোমার জানা আছে, আমি রাত্রে তোমার পেটের উপর দিয়ে পাও না দিলে ঘুম আসে না। অনেক বাচ্চা আছে দেখবেন, অনেক নাতি আছে, দাদার পেটের উপর উঠা কত সুন্দর করে ঘোরা দাবড়ায়, তাই না? আরে ভাই রে, পিঠির উপরে হাসান হোসাইন উঠছে, যেরকম মারহাবা। হাসান হোসাইনের নবীর ঘোড়া বানাইছে। বিশ্বনবী নামাজ পড়তেছে, ইন্দিমিন টাইমে হাসান নবীর পিঠির উপর উঠে গেছে। মনে করছে না না ঘোড়া হইছে। দুইজন নবীর এই সামনের চুল ধরে ভেবে টানতাছে, লেগাম বানাইছে। নবীর এই ঘাড় বাবরি মোটামুটি রশির মতোই হয়েছে। বাজানরে নবীর যখন এই কনারের এই কেনির চুল ধরে যখন বারবার টানতাছে, নবীর ব্যথা লাগতাছে, কারণ আমার নবী তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না বাজান। আমার নবীর মাথার চুল ধরে যখন হাসান টানতাছে, হোসাইন পিছনের থেকে নানার পিছনে বারবার এরকম থাবড়াইতেছে, ইয়া উম্মি রহ, ইয়া আল্লাহ রহ, ইয়া জাদ্দি রহ, ও নানা হাঁটো। কিন্তু নামাজের মধ্যে তো আর হাঁটা যাবে না বাবা, ঠিক না বেঠে? নবী আমার সিজদার মধ্যে বসে কান্দে আর বলে, মালিক তোমার খেলা
এই জগতে, তোমার খেলা এই জগতে কেহই জানে না, তোমার খেলা তুমি জানো অন্যে জানে না। নবীর পিঠের বার উঠিয়ে যখন নানার চুলগুলা ধরে টানে, আমার মালিকের ভালো লেগে গেছে গো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হুমা রায়হান ফি দুনিয়া। বিশ্বনবী বলেরা দুইজন আমার দুইটা গোলাপ ফুল। আমার নবী বলতেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। যারা হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসলো, যারা এই দুইজনের সাথে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। সাহাবা একরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বাজান এজিদ সংক্রান্ত অনেক ঘটনা বলতে যেয়ে দেখবেন অনেক বেজাতি, অনেক ভণ্ড হাসান হুসাইনের ঘটনা বলতে যেয়ে হযরত আবু বকর ওসমান আলীর অনেকে গালি দেয়। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকরকে অনেকে গালি দেয়, ওমরকে গালি দেয়। মনে রাখবা, উম্মতের প্রথম জান্নাতি হলো হযরত আবু বকর। আল্লাহু আকবার জোরে বলো। যারা আবু বকরকে গালি দিবে এদের জন্মের মধ্যে ভেজাল আছে, ও মুসলমান না। কথা ঠিক না বেঠিক? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘুরাবেন না। নবী আমার আস্তে করে মনে মনে ভাবছে হাত দিয়ে নামাইয়া দুইজনকে উঠাই দিবে, নামাইয়া সিজদা থেকে মাথা তুলবে, কিন্তু আল্লাহর কারিশমা বোঝার কোনো সিস্টেম নাই। নানা নাতির খেলা তো। হাতটা তুলছে, দুই বাইরে নামাই দেবে। ইন দি মিন টাইমে জিবরাইল এসে নবীর হাত দুটো চাইপা ধরছে। নবীদের উঠাই নামায়েন না। এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। যারা জোরে কবেন হাসানের গাড়িতে জান্নাতে যাবেন। এ কালা পাঞ্জাবি এবারে কি দৌড়টা মারছে রে ভাই, চলে যাবেন আপনারা? তার মুনাত করে দেই, এমনি শরীরটা অসুস্থ। চলবে? এটা বুয়া কথা, সারা রাত চলবে। মিথ্যা কথা এটা, সারা রাত চলবে না। আপনারাও থাকবেন না, আমিও থাকবো না। ঈদের আমেজ এখনো শরীর দিয়ে যায় না। এবার এই পাঞ্জাবিটা ঈদের সময় কিনছে, এই যে সামনে বইছে, ঈদের জামাটা পরে আইছে, কি সুন্দর, আমার ভালো লাগতেছে। মারহাবা কর। ঈদের আমেজ এখনো গালের থেকে যায় নাই। আল্লাহর শুকর। আমি বেশি রাত করবো না, তবে একটা কথা বলে দিয়ে যাই, যারা আজকে বসছেন আমার মন কেন যেন বলতে চাল্লাহ মাফ করে দিবে। এই সময় তো ঈদের সময় আইছেন, কয়েকদিন ছুটি পাইছেন, শুক্র শনিবার আবার যাবেন নিজের কর্মজীবনে ফিরে যাবেন। ঢাকায় কেউ যাবেন দিনাজপুর, রংপুর, যে যেখানে কাজ করেন চলে যাবেন। কিন্তু এই সময় তো ওয়াজ শোনার কথা না। কিন্তু যারা আজকে ওয়াজে আসছেন মনে করবেন আপনাকে কপাল ভালা। ঠিক না বেঠিক? ওঠা বসা করেন না, আমার দিক তাকায় থাকেন, কপাল ভালো হয়ে যাবে আজকে। তোমরা ওই সাহাবীদের সাথে জান্নাত পাইবা ইনশাআল্লাহ। নবী আমার হাতটা তুলছে, জিবরাইল হাতটা নামাই দিছে। নবী জায়গায় হাত রাখেন, এটা নানা নানিদের খেলা, আল্লাহর খুব পছন্দ হইতেছে। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, আমারে বানাইছে ঘোড়া, আমি আছি সেজদায়, নামাজ আল্লাহ খুশি হয়, এখন তুই ঘোড়ায়ও খুশি হয়। ঘোড়া হইছে এতেও খুশি হয়। নবী আমার আর মাথার থেকে সেজদা থেকে মাথা তুলে না। ওরা দুই ভাই ইতমিনানের সাথে নবীর পিঠির থেকে নামছে, এরপরে নবী মাথা তুলছে। নামাজ খুব তাড়াতাড়ি শেষ করে আবার বিশ্ব নবী দুই ভাইরে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়ে বলে, নানা ভাই এই বুদ্ধি কে শিখাই দিছে? কে শিখাই দিছে তোমাকে দুই ভাইরে এই বুদ্ধি যে নানারে ঘোড়া বানাইতে? কে তোমারে 3 মাস আগে কইছিলাম না? কি কইছিলা? হুনাইনের মাঠে যাওয়ার আগে কইছিলাম না আমাকে দুই ভাইরে দুইটা ঘোড়া কিনে দাও? তুমি জিজ্ঞেস করছিলে ঘোড়া দিয়ে কি করবা? ঘোড়ায় সওয়ার হয়ে আবু জেহেলের সেলাবুলা গেলের কুত্তার মতো কোবাব। এই হলো আল্লাহু আকবার। 7 বছরের হাসানের যদি এই কোয়ালিটি থাকে, আবু জেহেলের সেলাবুলা গেলে কুত্তার মতো কোবাইব। আর আজকে মুসলমান মামুনুল হক গাড়ির মধ্যে বইয়া যে বুখারীর দর্শ দেয়, সে চিন্তা করে নাই যে এইটুক করার কারণে আমার হয়তো জেলের মধ্যে নিয়ে রিমান্ড দিতে পারে, আমার বহুত প্রশ্নবিদ্ধ হতে পারে। ওই চিন্তা তার মাথায় ছিল না। তার চিন্তা ছিল বুখারী লইয়া যখন আমার
পুলিশ ভ্যানের কাছে আসছে, অন্তত কিয়ামতের মাঠে মালিকের কাছে বলতে পারবো তোমার বুখারীর 10 জেলখানায় ঢোকার আগেও আমি দিয়ে গেছি। কথা ঠিক না ঠিক? জীবন যাকাত থাক, বাতিলের সাথে কোনোদিন মাথা নত হবে না। আল্লাহু আকবার করে বলো। এই মুসলমান, মনে রাখতে হবে আমার আল্লাহর নিজাম। যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে, ওই বছরে যদি যুদ্ধের আয়াত নাযিল হতে পারে, ওই বছরে যদি বদরের যুদ্ধ সংগঠিত হতে পারে, দরকার হয় এমন রোজা চলে গেছে 1 সপ্তাহ, রোজা এক বেশি দিন যায় না, রোজার ঘিরান এখন থেকে শরীর থেকে যায় নাই, দীপ্তকান্ডা অবস্থাও এই মাসে যে 6টা রোজা রাখবে, আল্লাহ তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে বোঝা গেল 30 রোজা যাওয়ার পরে 6 রোজা এখনো আছে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মাসে 6টা রোজা যে রাখবে, বিশ্বনবী বলেছেন সে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে বোঝা গেল রোজা যখন 1 মাস রইছি, 5 দিন আগেও আমরা রোজা ছিলাম। কথা বলেন না কেন? তো রোজার আয়াত যেই বছর নাজিল হইলো, ওই বছরে যদি যুদ্ধের আয়াত নাজিল হয়ে যেতে পারে, মুসলমান দরকার হয় আমরা রোজা রাইখা কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য মাঠে নামবো। বেঈমানগুলা যারা, আপনি শোনেন নাই নতুন করে ইসরায়েলের বাহিনী তারা টার্গেট করেছে এই কাবা ভেঙে তারা নতুন কাবা বানাবে। জীবনের বিনিময় হলো এটা, কোনোদিন বাস্তবে স্বপ্নে দেখতে পারো, বাস্তবে আসতে দেয়া যাবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? কিশোরগঞ্জে তুমি আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আল্লাহ 2 হাতগুলোকে কবুল করে নেন। আমার দিকে তাকান। আমার বিশ্বনবী বললেন, হাসান এই কায়দা তোমাকে কে শিখাই দিছে? এখন দিলটা নরম করবেন। হাসান বলে, না না, কেউ শিখাই দেয় নাই, তোমার কাছে ঘোড়া কিনা দিতে বলছিলাম, ঘোড়া কিনা দিলে না, কে লেগে তোমার এই ঘোড়া বানা হেলাইছি। নবী আমার বললেন, তুমি কি জানো যে এই ঘোড়ার উপরে তোমরা উঠছো, এই ঘোড়াটার দাম কত? হাসান কয়, তুমি জানো ঘোড়ার সোয়ারি 2টার দাম কত? নবী আমার কয়, তোমাকে দাম কত কেমনে বুঝলো? কথা তো কও, তোমার দাম বেশি না আমাকে দাম বেশি? নবী আমার কয়, তোমাকে মাথায় কি আসছে কত দেই? কারণ নবী তো জানে আমার সামনে কোরআন আয়াত নাযিল হয়েছে, ঠিক না বেঠিক? আয়াতগুলো কি আমি তেলাওয়াত করি? قل يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم। শত শত আয়াত আমার নবীর সামনে নাযিল হয়েছে, কিন্তু হাসান হোসেন দিতে তো দামি আল্লাহ কোরআনে বলে নাই। হাসান হোসেন বলে, না না, বেশি দেখায়ও না, তোমার চাইতে আমরা কয়েক দিক দিয়ে অনেক বড়, অনেক দামি। নবী কই, এই বেদের খবর তোরা কেমনে কষ্ট দেই? খালি তুমি ভাবতেছো তোমার সামনে কোন আয়াত নাযিল হয়েছে দিয়ে তুমি দামি না। তোমার সামনে কোন আয়াত নাযিল হইতে পারে না না, কিন্তু তোমার থেকে আমরা কয়েক দিক দিয়ে অনেক বড়। নবী কয়, কোন দিক দিয়ে বড়? তোমার নানার নাম কি কও? নবী কয়, আমার নানার নাম তো আব্দুল ওহাব জোহরি। এখনো বোঝো নাই আমরা কি কইতে চাইতেছি? তোমার নানার নাম যদি আব্দুল ওহাব জোহরি হয়, আমার নানার নাম কি? দূর, আমি আর ওয়াজি করব না।
নবী আমার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। না না ভাই, তোর এই খবর কইতে কইলি, এই বুদ্ধি কই পাইলি? না না, এখানে শেষ না। তোমার না কইছিলাম, তুমি না কইছ ঘোড়াটার দাম কত? আমরা কিন্তু আবার কইছিলাম ঘোড়ার সোয়ারির দাম কত, ভুলে গেছো গা? না না ভাই, কও কও কও। তোর না না তো আমি। না না, তুমি না একটু আগে বল না তোমার সামনে এত পুরা কোরআন আয়াত নাযিল হয়েছে। ও না না, আমি এমন একজনের নাতি যেই নানা পাথরে আঙ্গুল দিয়া গুঁতা দিলে ঝর্ণা হয়ে যায় গো। আমার যেই নানা এক গ্লাস দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া, আমি এমন একজনের নাতি আমার যেই নানা বদরে যাইবার সময় আমি আমার মায়ের মুখে শুনছি আমার নানা একটু থুতু দিয়া যেই কুয়ার মধ্যে পানি ছিল না, কিয়ামত পর্যন্ত ওই কুয়ায় পানি এসে গেল। বাবা জানো ওই কুয়াটার নাম হলো বীরে রোহা। আমি গুনাহগার ওই কুয়ার সামনে দাঁড়ায়া বাবা বহু